আইডি বা পেজের যদি সেটিং স্ট্রং থাকে তাহলে ফেসবুক সহজে নিয়ে হজম করতে পারবে না আপনার পেজ কিংবা আইডি। যতই রিপোর্ট পড়ুক আপনি প্রুফ করে আপনি কিন্তু ফেসবুকের কাছ থেকে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। গতকাল আমার পেজটা গায়েব ছিল পাক্কা 2 ঘন্টা, আমি অনেক প্রুফ দিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, আমার কলেজের সার্টিফিকেট দিয়েছি, তাও ফেসবুক দিতে রাজি হয়নি। যখন ভয়েস দিয়ে আমার ফেস দেখিয়ে আমি ভিডিও রেকর্ডিং করে তাদেরকে যখন পাঠিয়েছি, ওরা আমার এই পেজটা দিতে বাধ্য হয়েছে। অনেক রিপোর্ট পড়েছে। তো আমি একটা কি বিষয় জেনে নিলাম, আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার নাকি যে আমার পিছনে লেগেছে। তো যাই হোক, সেটা ব্যাপার নয়। তো আসল কথা হচ্ছে আপনি যে পেজ কিংবা প্রোফাইল চালাচ্ছেন সেটা স্ট্রং রাখবেন কি করে আমার মতো। কারণ পেজ কিংবা প্রোফাইল যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু অনেকেই কিন্তু পেজ প্রোফাইল যে কোনো মুহূর্তেও হারাতে পারেন। এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালো মন্দ দুটো নিয়ে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো দিক রয়েছে। সবাই যে ভালো এমন কথা নয়, খারাপও রয়েছে। যেমন আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত রিপোর্ট পড়লো কেন? তাই আপনি যদি স্ট্রং রাখতে চান আপনার পেজ কিংবা প্রোফাইল, সঙ্গে থাকুন। আমি আশিস নমশূদ্র আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশি নয়, মাত্র 3টা বিষয়, সেটিং বলবো না, 3টা বিষয় আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন প্রথমত, আপনার ফোন নম্বর দিয়ে আপনি আপনার প্রোফাইলটা খুলেছেন, তাই না? আইডিটা ক্রিয়েট করেছেন ফোন নম্বর দিয়ে। প্রথমে তো আমাদেরকে ফেসবুক প্রোফাইল খুলতে হয়, পেজ নয়, ফেসবুক প্রোফাইল। তো আপনি শুধু ফোন নম্বর দিয়ে খুলেছেন, এটা ভুল করবেন না। একটা ইমেল খুলে তার সঙ্গে একটা ইমেল যোগ করে দিন, তখন এটা স্ট্রং হয়ে যাবে। বুঝতে পারছেন? শুধু ফোন নম্বরে হবে না, কারণ আপনি যদি কোনো ঘাটাঘাটিতে পড়ে যান তখন আপনার ফোন নম্বর চাইবে না, আপনার ইমেল চাইবে ফেসবুক। বুঝাতে পেরেছি? দ্বিতীয়ত, অনেকে আছেন প্রোফাইল চালাচ্ছেন, বলছেন আর পেজ দিয়ে কী করবো? একটা পেজ ক্রিয়েট করে রাখুন। একটা পেজ ক্রিয়েট করে রাখুন, তার চারিপাশে সুরক্ষা দেওয়ার জন্য সৈন্যবাহিনীর দরকার হয় না। নেতা মন্ত্রী খোলা ময়দানে কি হাটে ময়দানে কি হাটে, শহরগঞ্জে কোনো জনসভায় কি একা যায়? সাইডে থাকে না বডিগার্ড, সিকিউরিটি। তো একটা আইডি বা প্রোফাইলের তার সিকিউরিটি কিন্তু পেজ অনেক সুরক্ষিত রাখে। তারপর পাসওয়ার্ড, দেখুন সহজে বলে দিচ্ছি, এরকম কেউ বলবে না। পাসওয়ার্ডের বিষয়টা সবাই বলবে না, এটা হচ্ছে ভাই পাসওয়ার্ডটা স্ট্রং। যেমন অনেক সময় আমরা যখন আইডি ক্রিয়েট করতে যাই দেখবেন বলবে 6টা-7টা শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখো, ফেসবুক বলে। এরকম করবেন না, অন্তত 14 থেকে 15টা সংখ্যা যোগ করে দেবেন, ইংরেজি সংখ্যা এবং বাংলা সংখ্যাও কিন্তু যোগ করে দেবেন। বুঝাতে পেরেছি? অনেক সময় অনেক দিদিভাই দাদাভাইটা ভাবতে পারেন যে এত চিৎকার এত চেঁচামেচি করে দাদাভাই কথা বলেন কেন? ভাই চিৎকার করে কথা বলে বিষয়টা বোঝানোর জন্য। বুঝাতে পেরেছি? আমার কথা বিষয়টা যদি আপনাদেরকে বুঝাতে পারি তবেই তো আমার এই সার্থকতা, আমার টপিকের সার্থকতা। তো যাই হোক, আমি যে ওই পেজটা চালাচ্ছি আমার আইডি থেকে, মানে প্রোফাইল থেকে ক্রিয়েট করে, আমার যে প্রোফাইল রয়েছে এটা আমি ইন্টারন্যাশনাল ডিবেট করেছি পাকিস্তানের বিভিন্ন পেজ গ্রুপে। বুঝতে পারছেন কত স্ট্রং? মাঝে মধ্যে 3 মাস 4 মাস আমার সেই প্রোফাইলটা গায়েব হয়ে যেত, আবার ফেসবুক দিতে বাধ্য হতো। কতটুকু স্ট্রং করে রেখেছি, আর সেই প্রোফাইল থেকেই আমার ওই পেজটা ক্রিয়েট করেছি। অতি সহজে কেউ নিতে পারবে না। তো আমার যখন নিতে পারছে না, আপনার নেবে কি করে? নিতে পারবে না। তো আমি যেগুলা কথা বলেছি ওইগুলা কাজ করুন, করে দেখুন। তো যাই হোক, তো কি বলবো, সবাই ভালো থাকুন, একে অন্যের পাশে থাকুন, এগিয়ে যান, আর ওই কাজটা মেনে চলুন। আর একটা কথা আছে না, যদি ভগবান সহায় থাকেন তা সহজে কেউ নিতে পারে না। তো একটা গানের লাইন মনে পড়ে গেল, আর গলাটাও বুঝতে পারছেন অনেক কাশি। কি বলবো, গানটা দিচ্ছি না রে বাবাই, সবাই সবাই হাসবে। তো গানের শেষ লাইন দিয়ে শেষ করে দিচ্ছি। अरे रे डरने की क्या बात है, ऊपर वाला अपना साथ जाग रखो।